কালকে যাব আমি আমার মাম্মামের কাছে, তাই আমি উঠ করেই বাড়ি চলে গেলাম। বাড়ি এসে আমার মাম্মামের জন্য মেলা কিছু নিয়ে নিয়েছি। এদিকে আমার ভাই আর আমি বৃষ্টিতেও ভিজেছি। মা মনসার পুজোর দিন আমি তো বাড়ি যেতে পারিনি, তাই পরের দিন আমি মা মনসার জন্য আলতা সিঁদুর নিয়ে গেলাম। নমস্কার, আমি মন্টালিয়া। আজকের ভিডিওটা কিরকমতে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাই যাবা। তো এই যে প্রথমেই তো আমি কইছি যে আমি আমার মাম্মামের কাছে যাব, মানে আমি কালকে ঢাকায় যাচ্ছি। দিন যাচ্ছে আর মাম্মাম খালি বড় হয়ে যাচ্ছে। এই তো সামনের মাসে আমার মাম্মামের 1 বছর পূর্ণ হবে। এই হচ্ছে আমাকে গলনামারির ব্রিজ। এই ব্রিজটা নতুন করতেছে, আর যে ব্রিজের পথে যাচ্ছি এই ব্রিজটা ভাঙিয়ে গেছে। ভাবিলাম কি মা মনসার পুজোর দিন আমি বাড়ি যাব, প্রতি বছরই বাড়ি পুজো দিই, কিন্তু এবার আর যাওয়া হয়নি। তাই আমি পরের দিন চলে গেলাম আর মা মনসার জন্য আমি নিয়ে নিলাম আলতা সিঁদুর। ইচ্ছা ছিল পুজোর দিন দেওয়ার, কিন্তু পুজোর দিন আর পাইনি, পুজোর পরের দিন যেয়ে দিয়েছি। চক্রাখালিতে আমি আলতা সিঁদুর কিনে এই যে ব্যানে উঠে পড়লাম। এবার চলে যাব আমাকে ছয়গড়িয়া স্কুলে। তোমরা যারা প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিও দাও তারা তো আমার বাড়ি যাওয়ার রাস্তা একদম মুখস্থ করে ফেলাইছো, কারণ আমি বাড়ি যাওয়ার সময় হলেই শুধু রাস্তার ভিডিও করি। গ্রামের পরিবেশ যে আমার এত ভালো লাগে তা তোমাকে কয়ে বুঝাতে পারবো না। আমি গ্রামের মেয়ে, তার জন্য গ্রামের বাসায় কথা কই, আর গ্রামই আমার সব থেকে শান্তির জায়গা। এই যে বাড়ি যাওয়ার পথে দুলার সাথে দেয়া গেছে, দুলারে কলাম কি চল একটু কালীবাড়িতে ঘুরে আসি। আমাকে এই কালীবাড়ি কিন্তু মেলা বড় করে পুজো হয়, সামনে জন্মাষ্টমীর পুজো আছে, সবাই কিন্তু আসবা। তো এই জায়গায় হচ্ছে কালকে মা মনসার পুজো হয়েছে, সবাই দূর দূরান্তেতে দুধ কলা চাল দক্ষিণা সবকিছু নিয়েই এই জায়গা পুজো দিতে আসে। আর আমি যেই সময় মন্দিরে গেলাম সেই সময় যে দাদু মন্দিরে পুজো দিছিল, তো আমি ভালো সময় গেলাম, আমারও পুজো দেওয়া হয়ে গেল। কিন্তু এনি আমার একটা ভুল হয়ে গেছে, কারণ এই মন্দিরে একসাথে 3টে মা ছিল, শীতলা মা ছিল, কালী মা ছিল আর মনসা মা ছিল। আর আমি আলতা সিঁদুর শুধু মনসা মার জন্যই নিয়ে গেলাম, আর 2 মার জন্য আমার নীতি মোটেও মনে ছিল না। মানে আমি জানতামই না যে এক জায়গা 3জন মা থাকলে 3জনেরই দিতে হয়। মা তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেহ। পরের বার যে সময় পুজো দিতে যাব আমি সেই সময় সবার জন্যই আলতা সিঁদুর নিয়ে যাব। এইদিকে আমি তো আমার বাইর জন্য খাবারটা নিয়ে এসেছি। সেই দুলা ছ্যাঁচড়া এই ধামড়ি মায়েরা আমার বাইরের খাবারটা নিয়ে খাওয়া শুরু দিতেছে। নিয়ে যেতেলাম আমার বাইরের জন্য খাবারটা, কিন্তু এই সুসো রাস্তাতে আমার বাইরের খাবারটা রেখে দিছে। কত বড় সুসো রে, দেখলি কেউ কবে ধামড়ি একটা আমার বাইরের ছোট মানুষের খাবারটা রেখে দিছে। তো খাবারটা খাবো না, এত খাতি সারে গেল সামনের মধ্যে থাক, তুই খা জাম্বির খা, আমি চলে গেলাম। বাড়ির রাস্তায় ঢুকে পারিনি, সবার মুই একটাই কথা, তাকে নাচ জামাইরি না নিয়ে কেন আমি আইছি। এই দাও তাকে দিদিমা কি করছে। ও জামাই পায়ে নাচ জামাই পায়ে মোটে আমার গুনতেছে না না। ওর পরীক্ষা চলতেছে, তো এনি দিদিমারা একটু এরকি ফাজলামি করছিল। তারপরে বাড়ি চলে আইছি। আর এই যে আমার ভাইয়ের সাথেও দেয়া গেছে, আমার ভাই একটা লেবু নিয়ে আসে আমার কাছে, দি দেখ লেবু। এই কয়দিন তো বৃষ্টি আসছে, ওই সময়ও ম্যাগ হইলো। আর এই যে আমাকে বাড়ি দাও গাছপালা ভরে গেছে। আর এই আসছে আমাকে ফুল গাছ, আমাকে এই ফুল গাছেতে সবাই ফুল তুলে সব বাড়ি পুজো দেয়। আমি বাড়ি গেলি বাড়িতে কোনো জায়গায় যাই না, সারাদিনে পাশ ও পাশ ঘুরে ঘুরে দেই কনে কি আছে। আমাকে এই গাছটায় 2টো লেবু আইছে, আর এই পাশে ছোট্ট একটা আমড়া গাছে কতটি কামড়া ধরেছে। ভাবিলাম আমড়া কটা নিয়ে আসবো, কিন্তু আমার মনে ছিল না আমড়া আনতে। এই পাতা দিয়ে আবার টক খাতে হয়, তো এই পাতা তুলে নিলাম। আমি ঢাকায় দিদির দাঁড়ি নিয়ে যাব, তাই মেলা তুলে নিছি। আগের বছরও আমাকে বাড়ি আনারকলি ফল হইলো, আর এই বছরও দাও মেলাডি আনারকলি ফল হয়েছে, কিন্তু এই ফল পাকতি গাছে থাকবে না কিনা সেইটাই সন্দেহ। এর মধ্যে ঝমঝম করে উঠ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ছিলাম আমি বাইরে, দৌড়ে আইছি, এসে ব্যালকনিতে দাঁড়ায় বৃষ্টি দেখতিলাম। ব্যালকনিতে আমি একাই দাঁড়াইছিলাম। একটু পরে আমার ভাই চলে আসলো আমার সাথ দিতি। আমরা 2 ভাই বোনই মেলা গল্প করতিলাম আর বৃষ্টিতে ভিজদিলাম। আমার ভাই যে কি খুশি ছিল, এই দাও বৃষ্টি পাই এসে জম্বের খুশি হয়ে গেল। বৃষ্টি হলে আমারও জম্বের ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতে পারলে তো আরো ভালো লাগে। বৃষ্টি আসছে, বৃষ্টি, ওই যে বাইরে জম্বের বৃষ্টি আসছে। এই যে আমার ভাই বাইরে কি আসছে, বৃষ্টি আসছে। বৃষ্টি একটু কমে গেলি আমি আমাকে গাছের থেকে কামরাঙ্গা পারিছি, আর বড় লেবু আছে সেই লেবু পারিছি। তারপরে আমাকে ফুয়রিতে সবকিছু আমি ধুয়ে নিছি, একটু কাদা মাটি লাগিল তাই আর কি। শুধু কামরাঙ্গা লেবুই নিনি, এই যে বস্তা ভরে মেলা কিছুই নিছি, কিন্তু সবকিছু আর ভিডিও করে ওঠা হয়নি। এত বড় ব্যাগ তো আমি একা আনতে পারবো না, তাই আমার বাবা আমারে আগে দিতে আসছিল। তো আমি আর আমার বাবা অনেক খুলনায় আসবো, তারপরে আমি বাসায় চলে আসবো, আর আমার বাবা বাড়ি চলে
চলে যাবে। তো আজকের ব্লগটা তোমাকে কিরাম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাবা।